আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদের দাখিল 2025 এর আজকের পরীক্ষাটি আপনাদের গিয়েছে কোরআন মাজিদ ও তাজবিদ। তো পরবর্তী আপনাদের যে পরীক্ষা সেটা হচ্ছে আপনাদের এই যে আরবির দ্বিতীয় পত্র। তো আমরা আরবির দ্বিতীয় পত্র সাজেশন আগে ভাগে নিয়ে এসেছি, যাতে আপনারা ভালো করে প্রস্তুতি নিতে পারেন, যেহেতু আপনাদের প্রায় অনেক দিন সময় আছে। ঠিক আছে? তো এই যে আমরা আরবির দ্বিতীয় পত্র প্রথমে আপনাদেরকে মান বন্টনটা আমরা একটু বুঝাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো দেখেন, প্রথমে আছে আমাদের এখানে এই যে ক অংশের মধ্যে, এটা হচ্ছে আরবির দ্বিতীয় পত্র, বুঝছেন? প্রথমে ক অংশের মধ্যে সরফ, এই দেখেন সরফ থেকে আমাদের 4টি প্রশ্ন থাকবে। আপনাদের বইয়ে যে সরফ অংশ আছে, এই সরফ অংশ থেকে আপনার 4টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে হবে। তাহলে একটা পাস করে, তাহলে 5 দুগুণে এই যে 10 নাম্বার। ক্লিয়ার? এরপরে হচ্ছে আপনার নাহু থেকে আপনার 6টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে, পাস করে 4 পাশা 20 নাম্বার। এখানে কিন্তু 30 নাম্বার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আপনার এই যে কাওয়াইদ অংশ, এই কাওয়াইদ যাচাই থেকে আপনার 8 ধরনের প্রশ্ন থাকবে। এই যে 8 ধরনের, দেখেন এই যে 8 ধরনের আপনার প্রশ্ন থাকবে, বুঝছেন? তো এই 8 ধরনের প্রশ্নের মধ্যে আপনার যেই কোনো 5টা আপনি দিবেন, তাহলে 5 পাশা এই যে 25। তাহলে এখানে কত হলো আপনার দেখেন তো, 45-55 মার্ক কিন্তু আপনার এইখানেই পরীক্ষায় পাস তো শুধু এইটুকু দিয়েই হওয়া যায়। তারপর তো আবার এগুলো আছেই। এরপর দেখেন খ অংশের মধ্যে আপনার আরবি থেকে বাংলায় অনুবাদ 7টি দেওয়া থাকবে, আপনি 5টি উত্তর দিবেন, একটায় 2 করে। এই দেখেন 5 দুগুণে 10। এরপর হচ্ছে আপনার বাংলা থেকে আরবিতে অনুবাদ, এটাও 7টি থাকবে, 5টি উত্তর দিবেন, যে কোনো 5টা, একটায় 2 করে, 5টায় 5 দুগুণে 10। এরপর একটা দরখাস্ত বা একটা পত্র লিখবেন, এখানে 2টা দেওয়া থাকবে আপনার, একটা দরখাস্ত দেওয়া থাকবে, একটা পত্র দেওয়া থাকবে, আপনি যে কোনো একটা লিখবেন, হয় দরখাস্ত অথবা পত্র, যে কোনো একটা লিখলে 10 নাম্বার, এই যে 10। এরপরে একটা প্রবন্ধ লিখতে হবে, প্রবন্ধ রচনা যেটা আমরা বলি, 3টা দেওয়া থাকবে রচনা, তাহলে 3টায় যে কোনো একটা লিখবেন, 15 নাম্বার। ভাবতে পারছেন আপনি, এই মোট 100। এবার আসেন আপনাদেরকে আমি সাজেশনটা দেই। প্রথমে দিব সরব অংশ। আপনারা যে আমার এই ভিডিও দেখেন, এই ভিডিও থেকে আপনারা পড়তে পারবেন। আর চাইলে আপনাদের যদি পিডিএফ লাগে, অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে নক করবেন। ঠিক আছে? আমাদের পেজের ইনবক্সে নক করবেন। আমাদের পেজের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ পূর্বের ভিডিওতে অনেকে আপনারা আমাদের পেজের লিঙ্কটা পান নাই, যার কারণে পিডিএফ নিতে পারেন নাই। তাহলে এই পিডিএফটা আপনারা নেবেন, এই পিডিএফ থেকে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারপর দেখেন এখানে আমরা সরব অংশের আপনাদেরকে যে সাজেশনটা দিব, যেহেতু অনেকদিন সময় আছে, আপনারা এখান থেকে পড়বেন। এই যে 3 স্টার স্টারগুলো দেওয়া আছে, স্টার দেখে দেখে পড়বেন, 3 স্টারগুলো বেশি কমন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। তাহলে যেখানে প্রশ্ন দেওয়া আছে যে মা হুয়া ইলমুস সরফ লগাতান ও ইস্তিলাহান, ইলমে সরফের শাব্দিক এবং আবিধানিক অর্থ, হ্যাঁ, আপনার পারিভাষিক অর্থ লিখতে হবে। তারপর হচ্ছে আবার আরিফিল ফেলের শাব্দিক পারিভাষিক অর্থ, তারপর ফেল সিহা ও ইল্লাতের দিক দিয়ে ফেল কত প্রকার। প্রশ্নগুলো কিন্তু আপনারা চেনাই, মানে এই প্রশ্ন তো সব বইয়ের মধ্যে আছে, তাই না? তো আমি শুধু এখানে আপনার এখানে কয়েকটা উল্লেখ করা রয়েছে। এরপর হচ্ছে আপনার এই যে মা মালফি আল সহি, ফেলে সহি কাকে বলে, কত প্রকার। তারপরে যে ফেলে মুতাল কাকে বলে, কত প্রকার, তাই না? দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আপনারা এই যে দেখেন, আপনারা প্রথমে 3 স্টারগুলো পড়বেন। আমি আপনাকে যেটা বলবো, আপনি এই যে দেখেন, এই যে 3 স্টার আছে না, এই 3 স্টারের প্রশ্নগুলো আপনি আগে আগে পড়বেন, এরপরে আপনি 2 স্টারেরগুলো পড়বেন। এই যে দেখেন, এখন আপনি বললেন যে এতগুলো, আপনাদের পুরো বই তো অনেকগুলো, আপনাদের তো সময় আছে 5 দিন, তাই না? 5 দিন পরে কি আপনাদের পরীক্ষা। তো 5 দিনে আপনি কি করবেন, এখানে যে 3 স্টার যেগুলো দেওয়া আছে আপনি এগুলো পড়বেন। ঠিক আছে? 3 স্টার যেগুলো, এগুলো পড়বেন। আর পরীক্ষার আগের দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব শর্ট একটা সাজেশন দেওয়ার জন্য। তো কথা হচ্ছে, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। ঠিক আছে? এই জন্য আপনারা যেহেতু 5 দিন সময়, একটু বেশি বেশি করে এখন পড়েন, এবং লাস্ট মুহূর্তে আমরা যদি পারি ইনশাল্লাহ, ওই সময় আমরা আপনাদেরকে শর্ট সাজেশনটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো মূলত আপনারা এখান থেকে আপনারা পড়লে আপনাদের আর ভয় থাকবে না। ঠিক আছে? তো এই যে দেখেন, এখানে আমাদের যে প্রশ্নগুলো আমাদের এখানে আপনার দেওয়া আছে, সেই প্রশ্নগুলো হলো এই যে দেখেন, ফেলে লাজেম মোতাদ্দি, হ্যাঁ, এগুলো আপনার গাইড থেকে আপনারা পড়বেন। ঠিক আছে? এতে ফেলে লাজেম মোতাদ্দি, তারপর হচ্ছে ফেলে লাজেম মোতাদ্দির পরিচয়, হ্যাঁ, কীভাবে লাজেম মোতাদ্দি হয়, এই ইত্যাদি আপনার প্রশ্নগুলো দেখছেন। এরপর হচ্ছে ফেলে মুজাররাদ আছে, তাই না? তারপরে হচ্ছে ফেলে মুজাররাদ এবং মাজিদ ফিলের মধ্যে কি কি পার্থক্য কি, আরিফিল মোশতাক, এই যে দেখেন কমন, এই যে আরিফিল ইসম মোশতাক, এটা পড়বেন। আর এখান থেকে যে এই প্রশ্নটা পড়বেন। ঠিক আছে? আর এই যে এখানে আপনার এইটা বাদে, এখান থেকে এই চারটা, এখান থেকে এই চারটা, আর এখান থেকে আপনার যে 3 স্টারেরটা, আর এই যে এই 3 স্টারেরটা,
এরপরে আমি আরেকটা দিতেছি আপনাদেরকে, আমি আগে যেগুলো বলবো আপনারা আগে এইগুলো পড়বেন, এরপর অন্যগুলো পড়বেন, ঠিক আছে? এতগুলো দেখে আপনারা ভয় পাবেন না। এই যে 3 স্টার দেখছেন, আরিফুল ইসমে মোশতাক। এরপর হচ্ছে আপনার এই যে ইসমে মাফউল, তাহলে ফের এবং মাফউল দুইটা প্রায় একই। এই যে এই লাস্টের এইটুকু দুইটার প্রায় একই, আপনারা যারা পড়েছেন তারা অবশ্যই জানেন। তাহলে এই দুইটা থেকে একটা থাকবে আশা করি ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার এই যে 3 স্টার, এটা দেখেন, এই যে এইটা। তারপর হচ্ছে এই যে এইটা অবশ্যই পড়বেন, এই প্রশ্নটা পড়তেই হবে। হামজাতুল ওয়াসলি ও হামজাতুল কতই, এটা প্রায় সময় এসে থাকে, ঠিক আছে? লাস্টেরটা যদি পড়তে মনে না চায় না পড়বেন, সমস্যা নাই, কিন্তু এই প্রশ্নগুলো পড়বেন। এরপর আছে আপনাদের এই যে আল ই আল, আমি একটু দেখাই দিই। এই যে এই প্রশ্নটা আল ই আল, হ্যাঁ, এই যে এই প্রশ্নটা পড়বেন, আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই যে এই প্রশ্নটা, এইটা, এই যে এইটা, এই যে এইটা। তাহলে এই প্রশ্নগুলো আপনারা আপাতত শেষ করবেন। আর হচ্ছে ওই যে উপরের ওই প্রশ্নটা, এই যে এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের সরফ গেল। এরপর আসে আমরা নাহুর মধ্যে, নাহুর মধ্যে আমাদের প্রায় অনেকগুলো প্রশ্ন এখানে আছে। তো এখান থেকে আপনার কমনগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। 6টা থাকবে, 4টা উত্তর দিতে হবে। প্রথমটা পড়বেন, প্রথমটা। এরপর দ্বিতীয়টা কালেমা এবং তা কত প্রকার, এটা পড়বেন। এটা মুয়ান্নাস, এটা খুবই কমন একটা প্রশ্ন, এসেই থাকে। তারপরে যেইটা প্রথম 4টা। এরপর হচ্ছে আপনার কালেমা, এটা কমন লাগে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আপনার এই যে গয়রমন শরীফটা কোথায়, এই যে গয়রমন শরীফ, এই যে গয়রমন শরীফ, এটা পড়বেন। এরপর হচ্ছে আপনার এই যে এই প্রশ্নটা পড়বেন, হ্যাঁ, এই প্রশ্নটা, এই যে এইটা আরিফের মুক্তাদা খবর, এই থাকবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো খুবই সহজ, আপনারা একটু খাতার মধ্যে লিখে পড়ে নেবেন। সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন, ঠিক আছে? ক্লাস শেষে আমি আমার নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার, তারপর আর কোনটা দেখি, তারপরে হচ্ছে আপনার নিচের দিকে আসি আমরা। নিচের দিকে আপনার এই যে এখানে একটা প্রশ্ন আছে আমাদের, এই যে এই প্রশ্নটা, এই যে আসমাউল মানসুবাত, ঠিক আছে? আসমাউল মানসুবাত। তারপর হচ্ছে এই যে এই প্রশ্নটা, এই যে এইটা আরিফিল হাল, ঠিক আছে? এরপরে এই যে এখানে আছে আমাদের এই যে মাহুয়াল বাদল, মাহুয়াল বাদল হরফুল জার, এটা পড়বেন। এরপর হচ্ছে আফালে নাকেস, এই যে আফালে নাকেস, ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়বেন। এইগুলো পড়ার পরে তারপর আপনারা বাকিগুলো একটু চোখ বুলাবেন, ঠিক আছে? সবগুলো একটু চোখ বুলাই গেলে আপনাদের কমন ইনশাল্লাহ এখান থেকে আসবেই। এরপর আসি আমরা কাওয়াইদ অংশের মধ্যে। এই যে কাওয়াইদ, এই যে কাওয়াইদ অংশের মধ্যে 5টার উত্তর দিতে হবে, 5 5 25। দেখেন প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, যে সরফ ও নাহু বিষয়ক পরিভাষা, ব্যাকরণ ও নির্ধারণ। তাহলে এখান থেকে আপনারা এই যে দেখেন এই প্রশ্নগুলো, এই যে আপনাদের এখানে বলছে যে উংজুর, এই যে উংজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মা ইখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহতা সরফি, ঠিক আছে? মানে কোনগুলো সরফের সরফের আপনার ক্ষেত্রে আসে, সরফের ময়দানে কোন কোন শব্দগুলো আসে, যেমন নাসরা আসে, হ্যাঁ, তার মাসলুবুন আসে, যেগুলো মানে ফেল, হ্যাঁ, এইগুলো কিন্তু আসে, সরফের আওতায় আসে। এগুলো আপনারা এখান থেকে নিয়ে আপনারা পড়বেন। এই যে দেখেন, এই যে এই প্রশ্নগুলো দেখেন, একটু আপনারা যদি দেখেন আপনারা, এই যে এই প্রত্যেকটা প্রশ্ন একটু দেখেন আপনারা। দেখেন এখানে কটা দেওয়া আছে আপনি দেখেন তো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7টা 8টা, হ্যাঁ 8টা, এই পাশে হয়তো আরও দেওয়া আছে কয়েকটা। তাহলে এটি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আর পিডিএফটা অবশ্যই আপনারা আমার থেকে সংগ্রহ করে নেবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ইনবক্স থেকে নিতে পারেন, ফেসবুক পেজের ইনবক্স থেকে। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা দেখেন এই প্রশ্নগুলো, এই যে যেগুলো 3 মার্ক, এই যে 3 স্টারগুলো আগে পড়বেন। 3 স্টার, বারবার বলছি 3 স্টারগুলো আপনারা এগুলো আগে দেখবেন। আচ্ছা, এই যে প্রত্যেকটা 3 স্টার যেগুলো আছে, তারপর 2 স্টার, প্রথমে 3 স্টার, তারপরে হচ্ছে আমাদের 2 স্টার এগুলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক ধরনের প্রশ্নগুলো। আমি কিন্তু বলছি যে কাওয়াইদ থেকে 8 ধরনের প্রশ্ন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি টাইপ 1, মনে করুন টাইপ 1 কথার কথা, এটা হচ্ছে টাইপ 1 গেল আমাদের 8টা থেকে একটা। এবার খ নাম্বার হচ্ছে ধরেন দ্বিতীয় যে ধরন বলতে পারি আমরা, হ্যাঁ? তাহলে দেখেন এই দ্বিতীয় নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার
ইমলাউল ফারাগি, ইমলাউল ফারাগি বিল কুরাইনিল মুতাআল্লিকাতি বিল কাওয়াইদ, অর্থাৎ কাওয়াইদ সংশ্লিষ্ট ইঙ্গিত সহ শূন্যস্থান থাকবে, অর্থাৎ আপনাদের শূন্যস্থান থাকবে আর এরকমের বক্স থাকবে, শূন্যস্থান থাকবে এরকমের বক্স থাকবে। এই বক্স থেকে আপনার নিচের খালি ঘরটা পূর্ণ করবেন। এই যে দেখেন এখান থেকে সুবিধা হচ্ছে আপনাদের এখানে উত্তর দেওয়া আছে। আমি যে সাজেশনটা আপনাদেরকে দিচ্ছি এখানে উত্তরটা দেওয়া আছে, এই যে দেখেন নিচে উত্তর দেওয়া আছে। এই জন্য আপনারা চাইলে আমার ভিডিও থেকে পড়তে পারবেন বা এই পিডিএফ থেকে আপনারা খুব সহজে পড়তে পারবেন, বিশেষ করে যে এইগুলো। আর উপরে যে ঠিক আছে ওইটা আপনার গাইড থেকে একটু কষ্ট করে পড়তে হবে। তাহলে যে এইটা ঠিক আছে, যেমন প্রথমটার মধ্যে কি বসবে, এই যে প্রথমটা বসবে যে আদা, হ্যাঁ। 2 নম্বরটার মধ্যে কি বসবে, হ্যাঁ, রমা, এরকম উত্তর দেওয়া আছে। এই যে দেখেন শূন্যস্থানগুলো যেগুলো 3 স্টার, এই যে যেগুলো 3 স্টার এগুলো আগে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে এই শূন্যস্থানগুলো এখানে আছে 3টা শূন্যস্থান, হ্যাঁ। এই যে এখানে শূন্যস্থান আছে দেখেন, সবটি নিচে কিন্তু উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, যার কারণে আপনি এখান থেকে পড়ে ফেলতে পারবেন আর এখান থেকে আসবে ইনশাল্লাহ, আশা করি। এই যে অনেকগুলো শূন্যস্থান এখানে দেওয়া আছে, তবে আমি কিন্তু বলছি যে আগে 3 স্টার, এই যে এই 3 স্টার এগুলো আগে পড়বেন, 3 স্টার এগুলো আগে, তারপর হচ্ছে বাকি অন্যগুলো। এই যে এই 3 স্টার এগুলো আগে পড়বো আমরা, তারপর 2 স্টার, ঠিক আছে। আর গাইডের মধ্যে তার অনেক দেওয়া আছে। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমাদের বাক্যে এবারত বর্ণনা, বাক্যের এবারতটা বর্ণনা করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আপনারা কি করবেন, এই প্রশ্নগুলো আপনার গাইড থেকে পড়ে নেবেন। এই যে এই প্রশ্নগুলো দেখেন গাইডের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন, বাক্যের এবারত বর্ণনা কিন্তু আপনি পেয়ে যাবেন গাইডের মধ্যে। তো গাইডের মধ্যে থেকে যে এই কয়েকটা আপনি পড়বেন ইনশাল্লাহ, এই যে এই কয়েকটা আগে পড়বেন, এটা আগে পড়বেন। তা তাহলে আশা করি যে এখান থেকে আপনাদের আসবে। যে এখানে যে কয়েকটা দেওয়া আছে আমাদের, প্রায় 30টা দেওয়া আছে আমাদের এখানে, এই 30টা আগে পড়বেন, এরপর অনুগুলো একটু চোখ বুলাবেন। তাহলে 3 রকমের প্রশ্ন আমাদের গেল। এরপর হচ্ছে ঘ, বাক্যে তারকিবকরণ, তারকিব করবেন। এই যে আল্লাহু ওয়াহিদুন মুবতাদা খবর, তাই না, জুমলাতুল ইসমিয়া। কারণ আল্লাহ মুবতাদা, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ এক, ওয়াহিদুন এক, তাহলে মুবতাদা, আল্লাহ মুবতাদা, আর ওয়াহিদ হচ্ছে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া এইভাবে তারকিব করবেন, এটা আপনারা আশা করি বুঝেন। তাহলে আগে আগে এই তারকিবগুলো পড়বেন, আগে আগে এই তারকিবগুলো আগে আপনারা পড়বেন, আগে এই এই তারকিবগুলো আগে পড়বেন। এই যে এখানে যে তারকিবগুলো আমাদের এখানে দেওয়া আছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কয় রকম গেল, 4 রকম। এই আরেকটা হচ্ছে 5 রকম, বলছে মোট 8 রকমের প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে কাওয়াইদ অনুযায়ী বাক্য পরিবর্তন, কাওয়াইদ অনুযায়ী আমাদের কি করতে হবে, বাক্যগুলো কি পরিবর্তন করতে হবে, এরকমের টাইপের প্রশ্ন আপনার গাইডের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আগে এই প্রশ্নগুলো পড়বেন, এখানে যে প্রশ্নটি দেওয়া আছে আমাদের, ঠিক আছে। এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আগে পড়বেন কাওয়াইদ অনুযায়ী। যেমন এখানে এইটা দেখেন, ফেলটা কিন্তু পরে চলে গেছে আর ফাইলটাকে আগে দিয়ে ফেলছে, তাই না। তো এটা কি হবে, হ্যাঁ, এটা হবে জাহাবু, মানে আগে হবে জাহাবা, মানে ফেলটা আগে থাকে না, ফেল ফাইল মাফউল এইভাবে তৈরি হয় না আমাদের বাক্য। তো এখানে কিন্তু উল্টা দেওয়া আছে, এই জন্য বলছে আপনাকে যে কাওয়াইদ মানে নিয়ম অনুযায়ী বাক্যকে পরিবর্তন করে, এখানে উল্টাপাল্টা দেওয়া আছে। তো এই যে এখানে কিন্তু আপনার 3 স্টার এগুলো কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু স্টার দেওয়া আছে, যে দেখেন স্টার, এই যে স্টার দেওয়া আছে না, আপনার স্টার দেখে দেখে পড়বেন। 3 স্টার এগুলো আগে পড়বো আমরা, ঠিক আছে। এই যে এই 3 স্টারগুলো আমরা আগে পড়বো। এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমরা আগে পড়বো, তাহলে আমাদের বই থেকে যেগুলো, তাই না, এগুলো আগে শেষ করবো আমরা। আচ্ছা, এইটা। এরপর হচ্ছে আমরা 6 নাম্বারটা, বাক্য শুদ্ধি। বাক্য ভুল দেওয়া থাকবে, বাক্যের এবারতটা ভুল দেওয়া থাকবে, আপনাকে বাক্যটা সঠিক করতে হবে। যেমন কিভাবে আমি যেটা বলি, যেমন বলছে ইন্নাল্লাহু খালিকন, এই বাক্যটা ভুল আছে কেন, কারণ ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, আর ইন্না তার পরের ইসিমকে জবর দেয় এবং তার খবরকে কি করে, পেজ দেয়। তাহলে ইন্নাল্লাহা খালিকুন, এটা এই বাক্যটা কি হবে, ইন্নাল্লাহা খালিকুন হবে। এই বাক্যটা কিন্তু ভুল লেখছে, ইন্নাল্লাহু না, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্না হবে মুসাব্বাবিল ফিল, হ্যাঁ, আল্লাহ হচ্ছে তার ইসেম, হ্যাঁ। তাহলে এই যে এই বাক্যগুলো কিন্তু আপনার কি, ও এখানে সঠিকটা দেওয়া আছে, এই যে দেখেন, তাহলে এখান থেকে পড়তে পারবেন, এই যে সঠিকটা দেওয়া আছে, এই যে এটা সঠিকটা হচ্ছে এইটা সঠিকটা এইটা, এইভাবে প্রত্যেকটা সঠিকটা আমার এখানে কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন এখানে সঠিকটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আপনারা যেখান থেকে পড়বেন দেখেন বাক্যগুলো, যদি আপনাদের নিয়ম জানা নাও থাকে তা আপনারা এটা মুখস্থ করে নেবেন, তাই না, মুখস্থ করে নিলে তার ভুল হবে না, এটা মুখস্থ করে নেবেন। এই যে এই বাক্যগুলো দেখেন, এই বাক্যগুলো একটু মুখস্থ করে নিলে
তাহলে সুবিধা, কারণ এক রাতে তো আমরা নিয়ম মুখস্থ করতে পারবো না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইবারতে হরকত প্রদান। ইবারতে হরকত প্রদান করবেন, হ্যাঁ, যেমন আল কোরআনু হুয়া কিতাবুল্লাহি, হ্যাঁ, এই যে এইভাবে এবারতে হরকত প্রদান করতে হবে। ঠিক আছে, এখন আপনাদের যদি মন চায় যে আমি এই নংটা আমি দিব না, না দিবেন, কারণ 8টা থেকে আপনি 3টা বাদ দিতে পারবেন। ঠিক আছে, 8টা থেকে 3টা বাদ দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটা না দিয়ে আপনি অন্য কিছু করলেন, যে তাশকিল, এটা আপনি যদি বলেন যে আমি তাশকিল পারি না, আমি তাশকিলটা আমি দিব না, তো আপনি অন্য নংগুলো দিবেন। কারণ 8টা নং থাকবে আপনার, মানে 8টা প্রকার, 8 ধরনের প্রশ্ন থাকবে কওয়াইদ থেকে। আর 8 ধরনের প্রশ্ন থেকে আপনি 5টা প্রশ্নের উত্তর দিবেন, যে কোনো 5টা। চাইলে আপনি 3টা বাদ দিতে পারবেন, যে কোনো 3টা বাদ দিতে পারবেন। আর যারা দিতে চান তারা এটা দেখে নেন, এটা আপনার দেখে দেখে পড়বেন। দেখেন বিগত বোর্ড পরীক্ষা আসছে কিন্তু, এই যে 20-এ আসছে, এটা 13-এ আসছে, 19-এ আসছে, হ্যাঁ, এই যে এটা 18 সালে আসছে, যে এটা, হ্যাঁ, তো এই যে এগুলো তো দেখতে পারেন, এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। এরপরে আসি আমরা বাক্য গঠন। এটা তো বুঝেন, এটা তো আর বলে দেওয়ার কিছু নাই। এই যেমন এখানে দেওয়া আছে আল উম্মু, আল উম্মু দিয়ে বাক্য তৈরি করেছে, হ্যাঁ, আওয়াজাবাল্লাহু আলাইনা, হ্যাঁ, আন্না হাতা রিমাল উম্মু উম্মা, তাই না? বাক্য তৈরিটা তো আর বলার কিছু নাই, বাক্য তৈরি আমরা সবাই পারি বা টুকটাক বুঝি আমরা, তাই না? এই যে এই বাক্য তৈরিগুলো আপনারা আগে পড়বেন। এই যে দেখেন এখানে যে বাক্য তৈরিগুলো আমি দিয়েছি, দেখেন এই বাক্য তৈরিগুলো আগে পড়বেন, তারপরে অন্যগুলো একটু চোখ বুলাবেন। ঠিক আছে, লা তুশরিক বিল্লাহ, এই যে লা তুশরিক, এটা দিয়ে বাক্য তৈরির কথা বলছে। লা তুশরিক বিল্লাহি আহাদা, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এরপর আসি আমরা খ নংয়ের মধ্যে। এখানে হচ্ছে আমাদেরকে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এখানেও খুব সুন্দর একটা সুবিধা আছে, আপনি এখান থেকে পড়তে পারবেন। এই যে দেখেন, আরবি থেকে বাংলা, আরবি দেওয়া থাকবে, বাংলা লিখতে হবে। যেমন আল ইসলামু দ্বীনুন কামিলুন, ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, হ্যাঁ, এই যে পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আকাশবাসী তোমাকে দয়া করবেন। এই সবটি উত্তর দেওয়া আছে, আমার পড়ায় দেওয়ার কিছু নাই, সবটি উত্তর এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে কি আরবি থেকে বাংলা। স্ক্রিনশট নিতে পারেন আপনারা স্ক্রিনশট নেবেন বা পিডিএফ লাগবে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমি এই সুযোগ দিচ্ছি, আপনার ভিডিওটা অফ করে স্ক্রিনশট নেবেন, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক আছে। তবে আরেকটা কথা এখান থেকে বলে দেওয়া ভালো, এই যে যেগুলো 18 সাল, 19, 20, 21, 22, এটি বেশি করে পড়বেন আপনারা। এই যে দেখেন যেগুলো সাল দেওয়া আছে, আবার বেশি আগেরটা না, এই যে 19, এই যে 20, এই যে 19, তারপরে যে 20, হ্যাঁ, 16, 18, 18, 18, 19, 17, 17, 18, 19, 20, 21, 22, এই 6টা সালেরটা আপনার একটু বেশি করে পড়বেন। এরপর বাকিগুলো একটু চোখ বুলাবেন। শিখলেন, সবসময় খালি পরীক্ষার জন্য পড়ি আমরা, এরকম তো না, কিছু শিখলাম আমরা, তাই না? শিখতে হবে না কিছু আমাদেরকে। এই যে দেখেন এখানে আপনার আগে সাল দেওয়াগুলো আগে পড়বেন, আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে তো স্টার মিস্টার দেওয়া নাই, হ্যাঁ, এখানে সাল দেওয়া আছে। এই যে 18 সাল, এই যে 19 সাল, 19 সাল, 18 সাল দেওয়া আছে, হ্যাঁ, এটা 15 সাল। দেখে দেখে একটু পড়লেন, কিছু বাক্য শিখলাম, আমাদের শিখা হলো। এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে কি আমাদের কি আরবি থেকে বাংলা, এটা হচ্ছে আরবি থেকে বাংলা। এরপরে আমরা দেখবো যে বাংলা থেকে আরবি, বাংলা থেকে, এই যে দেখেন বাংলা থেকে আরবি 7টা দেওয়া থাকবে, 5টা উত্তর দিতে হবে। ঠিক আছে, এই যে বাংলা থেকে আরবি করো। এই যে অপচয়কারী শয়তানের ভাই, এটা আরবি কি? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা সূরা বানী ইসরাঈল আয়াত, আপনারা এটা জানেন, তাই না? এই যে এখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেন, যে আনজালাল্লাহু হুল কোরআনা, সবটি উত্তর এখানে দেওয়া আছে, যে দেখেন এখানে দেওয়া আছে। এখানে একই কথা, সাল দেওয়াগুলো আপনারা আগে পড়বেন, 18, 19, 17, 18, 19, 20, 21, 22, হ্যাঁ, এটা আগে পড়বেন। এই যে এখানে আরো দেওয়া আছে। ঠিক আছে, সাল দেওয়া আগে পড়বেন, বাকিগুলো চোখ বুলাবেন। এই যে সাল দেওয়াগুলো আগে পড়বেন, যেগুলো সাল দেওয়া আছে এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, আপনাকে সাল দেওয়াগুলো পড়বেন, আর বাকিগুলো একটু দেখে গেলেন, চোখ বুলিয়ে গেলেন। এখান থেকে আশা করি আসবে, কমন পড়বে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আসেন আপনার দরখাস্ত। এখানে আপনার মোট যে দরখাস্ত পড়বেন সে আর চিঠি পড়বেন না, আর যারা চিঠি পড়বেন তারা দরখাস্ত পড়বেন না, কারণ 2টা থেকে একটা আপনাকে দিতে হবে, তাই না? তো দেখেন এই যে এখানে আমার আপনার কয়টা দেওয়া আছে দেখেন তো, 2, 4, 5টা দরখাস্ত দেওয়া আছে। আর দরখাস্ত আপনি কীভাবে লিখবে সেটা আমি এখনই আপনাকে দেখিয়ে দেবো। একটা দরখাস্ত দিয়ে আপনি সবগুলো দরখাস্ত লিখতে পারবেন, একটা দরখাস্ত দিয়ে আপনি সবগুলো দরখাস্ত আপনি লিখতে পারবেন। দরকার হলে আমি আপনার ডিসক্রিপশনে আপনার ভিডিও লিঙ্ক দিয়ে দিব, কীভাবে আপনি আরবি একটা দরখাস্ত দিয়ে সব দরখাস্ত আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আর এখানে 5টা চিঠি দেওয়া আছে, তো যারা চিঠি পড়তে চান আপনারা এখান থেকে চিঠি পড়বেন, আর যারা মনে করেন আমি দরখাস্ত পড়বো তাদের দরখাস্ত পড়তে পারেন। এই যে দেখেন 3 দিনের
ছুটির জন্য আবেদন, এই যে তোমার অসুস্থতার জন্য আবেদন, তারপরে এই যে আলিম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন, এই যে প্রশংসাপত্র পাওয়ার জন্য আবেদন, এই যে বিনা বেতনে পড়ার জন্য আবেদন। 5টা দরখাস্ত দেওয়া আছে। আগে এই প্রথমটা পড়বেন, তারপরে হচ্ছে এই যে এই 4 নাম্বারটা, এই যে এই 4 নাম্বারটা পড়বেন। এরপরে হচ্ছে আপনার এই যে এই লাস্টের এই তিনটা আমি আপনাদেরকে বললাম। এই 3টা পড়ার পরে বাকি 2টা একটু পড়বেন আপনারা। তবে সবগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, কতটুকু মুখস্থ করতে হবে সেটা আমি এখন বলে দিব। তো এটা গেল। এখন যারা চিঠি যারা দিতে চান তাদের জন্য হচ্ছে এই 5টা চিঠি থেকে ইনশাল্লাহ আশা করি একটা কমন পড়বে এই 5টা থেকে। এরপর আসি আমরা রচনার মধ্যে। রচনা, এই যে প্রবন্ধ দেখেন এখানে আমি কয়েকটা দেওয়া হয়েছে, যে আল কোরআনুল কারিম, এই যে তার আল ইসলাম ও দিনুল কামের। তবে 2024 সালে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো আপনার একটু অ্যাভয়েড পুরোপুরি করবেন, তাও একটু চোখ বুলাবেন। কারণ অনেক সময় দেখা যায় মানুষ বলে যে পূর্বের বছর যেটা আইছে পরের বছর সেটা আসে না, অনেক সময় এরকম হয়ে যায়, এসে পড়ে, বুঝছেন। তাহলে দেখেন এখানে মোট আপনার 8টা রচনা দেওয়া আছে। এই 8টা রচনা আপনারা পড়বেন। প্রথমে যেটা পড়বেন সেটা হচ্ছে বিরুল ওয়ালিদাইন, এই যে 3 স্টার কিন্তু দেওয়া আছে এখানে। যেগুলো 3 স্টার দেওয়া এটা আগে পড়বেন। এই যে তাহলে 1 2 এই 8টার মধ্যে 4টা কিন্তু 3 স্টার দেওয়া, আর বাকিগুলো দেওয়া না। তারপর আপনারা কোরআনুল কারিমটা পড়বেন, আল ইসলামউদ্দিনটা পড়বেন, হুব্বুল ওয়াতান। এখান থেকে আপনার কয়েকটা পড়লে কমন পড়ে যাবে। এই যে আপনার খুলুকুল হাসানা, তারপর হচ্ছে হুব্বুল ওয়াতান, এরপর হচ্ছে বিরুল ওয়ালিদাইন। কয়টা হয়েছে? 3টা না? আল কোরআনুল কারিম কয়টা বলছে? 4টা। তাহলে এই 4টা আমি আপনাদেরকে দিলাম। এই 4টা আপনারা ইনশাল্লাহ আশা করি 4টা থেকে আসবে। তারপর যদি রিস্ক না নিতে চান, যারা খুব দুর্বল তাদের জন্য 4টা, আর যারা একটু ভালো করে মনে করেন যে না আমার খুব A+ পেতেই হবে, তাদের জন্য আপনারা আর 2টা বাড়ায় পড়বেন। এই যে এই 2টা বাড়ায় পড়বেন, ঠিক আছে। তারপর মাদ্রাসা একটা রচনা আছে যেটা এখানে উল্লেখ নাই, ওইটা আপনারা পড়বেন ইনশাল্লাহ। তো আসেন আপনাদেরকে বলছি দরখাস্তটা দেখিয়ে দিব কি করে আপনারা একটা দরখাস্ত দিয়ে সবগুলো লিখতে পারবেন। এই দরখাস্তটা এই PDF লাগলে আমাকে অবশ্যই বলবেন, নক করতে হবে। তো দেখেন এই যে দরখাস্ত, প্রথমে লিখবেন তারিখ, যে তারিখে আপনি দরখাস্তটা দিবেন। এরপর আপনি কি লিখবেন বলেন তো? এরপর লিখবেন যে ইলা, এটুকু লেখা দরকার নেই, এটুকু বাদ, লিখবেন ইলা বরাবর। এরপর প্রশ্নমান যদি থাকে মুদিরুল মাদ্রাসা, তাহলে মুদিরুল মাদ্রাসা লিখবেন। প্রশ্ন যদি থাকে মুশরিফিল মাদ্রাসা, তাহলে মুশরিফিল মাদ্রাসা লিখবেন। যেমন মনে করেন যে এইখানে এই যে এখানে এই যে মুদিরুল মাদ্রাসা দেওয়া আছে, ঠিক না? তাহলে আপনি মুদিরুল মাদ্রাসা লিখবেন, ঠিক আছে। এরপর যে কোনো একটা মাদ্রাসার নাম লিখবেন। আমি লিখছি এখানে মাদ্রাসাতুদ দারিল ইসলামিয়া, অথবা আপনারা লিখতে পারেন আল হিকমা ইসলামিয়া লিখতে পারেন, সমস্যা না। আমাদের মাদ্রাসার নাম আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে ঢাকা, বরিশাল, আপনারা একটা যে কোনো একটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আল মাউদু, কোন বিষয়ে আপনি রচনাটা লিখছেন। এই যে আমি এখানে আপনার 3 দিনের ছুটিটা লিখে দিছি, এটা আপনারা পড়ে ফেলবেন, তাই না? এই যে 3 দিনের যে ছুটিটা, এই যে 3 দিনের ছুটির জন্য যে আবেদন, এটা কিন্তু আমি লিখে দিছি এখানে। আর আপনাদের জন্য প্রশংসাপত্র পাওয়ার জন্য হয়, তাহলে ওইটা লিখবেন। এই যে এইখান থেকে বিষয়টা লিখবেন, দেখাই দিই একটু, আসেন। এই যে এই মিনবাত, এই তাবাত কি লিখবেন? তলাবু, এই যে তলাবু ইজাজাতা লিল মারি, ইজাজাতা লিমার অধিকা, এই যে এইটুকু লিখবেন। এই যে এইটুকু বিষয়ের মধ্যে লিখবেন আপনারা, মিনহুবাত আর এই তাবাত, ঠিক আছে। তাইয়ের জায়গায় আপনারা কি লাগাইবেন বলেন তো? তাইয়ের জায়গায় আর কিছু লাগাতে হবে না। এই যে তলাবু, এই যে দেখেন তলাবু, বুঝছেন? তলাবুল রুখসাতি। আশা করি এটুকু বুঝতে পারছেন আপনারা। এরপর লিখবেন যে সাইয়্যিদুল মুহতারাম, ওই যে আমরা বলি না যে জনাব, তারপর সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে দেখেন, এরপরে বলবেন যে জবর আমি দিয়ে দিছি আপনাদের জন্য, বা'দা তাহিয়াতিল মুবারাকাতি ওয়াস সালামি মিল মাসনুন উফিদুকুম ইলমান বিআন্নি তালিবুন, ছেলে হলে তালিবুন আর মেয়ে হলে তালিবাতুন, ফিস সাফি তাসি, আমি এখানে 9ম শ্রেণী দিয়ে লিখছি। আপনি যেহেতু দাখিল পরীক্ষা দেবেন আপনি 10ম শ্রেণী দিয়ে লিখবেন, ঠিক আছে। আপনি লিখবেন যে আশির, কি লিখবেন? এই যে লিখে দিয়েছি আমি আশির, এই যেটা শিন আর এটা র, ঠিক আছে, শিন আর র, আশির। এই যে আলিফ লাম আইন আলিফ শিন র, আশের, আপনি আশের লিখবেন। তারপর কি লিখবেন? মিনাল মাদ্রাসাতিকুম, এই যে মিনাল মাদ্রাসাতিকুম। পরে লিখবেন আল ইয়াউমা উখবিরতু মিনাল বাইতি বিআন্না উম্মি মারিদুন, মানে আমার বাড়ি থেকে কি খবর এসেছে, আজকে আমার বাড়ি থেকে খবর এসেছে যে আমার মা কি অসুস্থ। ও আনা ইবনুহাল ওয়াহিদ, আর আমি তার একমাত্র সন্তান। ফা আলা
ইয়াদাতিহা ও মুসাআদাতিহা, হ্যাঁ, তো আমার দায়িত্ব কি তার সেবা শুশ্রূষা করা, তাই না? লিহাযা আহতাজু ইলা রুখসাতি সালাসাতি আইয়ামিন, এত থেকে এই যে এত মানে 3 দিনের ছুটির আবেদন। তাই এই জন্য আমি কি আপনার মহোদয়ের কাছে আমি কি 3 দিনের ছুটির আবেদন চাই, এই যে 3 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটুকু দাগ দিছি কেন বলেন তো? কারণ এইটুকুর মধ্যে আপনি আপনার বিষয়টা আপনি চেঞ্জ করে দিবেন। আপনি যদি প্রশংসাপত্র পাওয়ার জন্য হয়, হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে আমি আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এটা গাইড থেকে আপনারা সংক্ষিপ্তভাবে এটা পড়ে নেবেন, তো এইটুকু এখানে বসায় দিবেন। আর বাকি যেটুকুর মধ্যে আমি দাগ দেই নাই, এটুকু সব দরখাস্তের জন্য প্রযোজ্য। যেইটুকুর মধ্যে আমি দাগ দেইনি তা সকল দরখাস্তের জন্য প্রযোজ্য। তবে দরখাস্ত যদি চেঞ্জ হয়ে যায়, এইটুকু শুধু চেঞ্জ হবে, এইটুকু চেঞ্জ হবে। আর এই যে এইখানে দেখেন, এই যে এইটা চেঞ্জ হবে, এখানে দাগ দিচ্ছি কেন? কারণ মাদ্রাসার নাম ভিন্ন আপনি দিতে পারেন, আর প্রশ্নপত্রে মাদ্রাসার নাম উল্লেখ থাকে না, এটুকু চেঞ্জ করবেন। যদি আপনার দরখাস্ত হয় কুরাতুল কদম, ফুটবল খেলা, তাহলে আপনি এখানে কুরাতুল কদম দিবেন, যেভাবে আপনাকে আমি দেখাই দিয়েছি এখন। তারপরে সব ঠিক থাকবে, এই যে মাঝেরটুকু আপনি চেঞ্জ করে দিবেন, মানে আপনি যে বিষয়ের দরখাস্ত লিখতে যাচ্ছেন। এরপর আমরা লিখে না যে অতএব মহোদয়ের কাছে আকুল আবেদন, তিনি যেন আমার এই বিষয়টা বিবেচনা করে কবুল করে, তাই আমরা এগুলো বলি না? এইটুকুর জন্য এইটুকু ফালতিমাসি ইলাইকুম কবুল তলাবি ওয়ালাকুম শুকরুন ওয়া আলফু তাহিয়াতিন, ঠিক আছে? এইটুকু আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আল মুকাদ্দিমু, নিবেদক, তলিবুকুমুল মতি, আপনার অনুগত ছাত্র। আমার নাম যেহেতু সোহাগ হাসান, তানভীর আহমেদ সোহাগ, এই জন্য আমি এখানে সোহাগ হাসান লিখছি। আর সফু আমি লিখছি আত্মাসি, আপনি কি লিখবেন? আল আশির, এই যে আল আশির লিখে দিবেন আপনি, ঠিক আছে? এরপর হচ্ছে রকমু তাসালসাল, মানে রুল নাম্বার, তো রুল নাম্বার আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। তো দেখেন এটা হচ্ছে 2020 সালের একটা প্রশ্ন। এই 20 সালের প্রশ্ন আপনারা একটু দেখবেন, আপনাদের জন্য আমি এখানে উল্লেখ করলাম। এই যে দেখেন যে প্রশ্নগুলো 20 সালে আসছে, এগুলো আপনারা একটু পড়বেন, ঠিক আছে? এই যে 1 নঙে যে প্রশ্নগুলো আপনাদের এখানে আসছে, আর 2 নঙে যে প্রশ্নগুলো দিয়েছে, ঠিক আছে? এই প্রশ্ন আপনারা একটু দেখবেন। এই যে দেখেন এই প্রশ্ন আপনারা আগে একটু পড়বেন। এই যে এইখানে দেখছেন, এই যে দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু আপনাদের বলছিলাম যে হামজা ওয়াসল, হামজা কত আই, হ্যাঁ, এই যে মাফুলটা বলছিলাম, তাই না? এগুলোটা আপনারা একটু দেখবেন, চোখ বুলাবেন। এই যে দেখেন সবটা আপনারা একটু পড়বেন, সব কিছু সাজেশনের ভিতর থেকেই। এই যে এগুলো সবগুলো একটু পড়ে নেবেন। ভিডিওটা একটু বড় হলেও আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এই 6 নংয়ের মধ্যে আপনার দরখাস্ত আসছে, দরখাস্ত আও অথবা চিঠি, যে কোনো একটা দিবেন, হয় এটা না হয় এটা, যে কোনো একটা। এরপর হচ্ছে আপনার এই যে 7 নংয়ের মধ্যে আপনার কি আসছে এখানে, এই যে দেখেন 3টা রচনা দিছে, যে কোনো একটা লিখবেন। বীরুল ওয়ালিদাইন, হ্যাঁ, এই যে কি, এই যে খুলুকুন হাসানুন, এটা দিতে পারেন, হ্যাঁ, ইখওয়াতুল ইসলামিয়া, ঠিক আছে? এই যে এখানে আপনার 2021 ও 22-এ সের পরীক্ষা, আপনার দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত না হয়, বোর্ড প্রশ্ন দেওয়া হয়নি। এটা 2023 সালের প্রশ্ন, 23 সালের প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিলাম আমি, এক ভিডিওতে সব কিছু দিয়ে দিলাম আপনাদেরকে। একটু কষ্ট করে আপনার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। আপনাদের প্রশ্নটা এরকম থাকবে, ঠিক আছে? আপনাদের প্রশ্নটা এরকমের থাকবে পরীক্ষার মধ্যে। এই দেখেন এই যে মাদ্রাসা রচনাটা, এটা একটু পড়বেন আপনারা, ঠিক আছে? মাদ্রাসা রচনাটা। তারপরে এই যে এখানে একটা সাজেশনের মতো আপনাদের দেওয়া আছে, এটা আপনারা পড়বেন, একটু সবটি একটু মিলাই দিলে আপনারা পড়বেন, স্ক্রিনশট নিয়ে নেন এগুলোর। এই যে এগুলোর স্ক্রিনশটটা রেখে দেন, হ্যাঁ? এই উত্তরগুলো আপনারা আপনাদের আলফাদা গাইডে পেয়ে যাবেন, এই যে এখানে দেওয়া আছে, আপনাদের আলফাদা গাইডে এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের পেজ আল হিকমা অনলাইন মাদ্রাসা, আমাদের ফেসবুক পেজ হচ্ছে আপনারা যেটা, আপনারা এই নামে সার্চ করে এটার ইনবক্স করবেন, এই যে ইনবক্স আপনারা মেসেজ দেবেন, তাহলে আমরা আপনাদেরকে পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দেবো, না তো আপনারা হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন। এই যে নাম্বারটা যদি এখানে আপনাদের দিয়ে দিই, 01819275649। তো যাক, এই পর্যন্তই, সকালে পড়েন ইনশাল্লাহ। আমরা পরীক্ষার আগের দিন চেষ্টা করব যাতে একদমই শর্ট দেওয়া যায়, চেষ্টা করব, আর না হলে এইটাই থাকবে ইনশাল্লাহ। তো যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই নক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।